নাই। এখন খাওয়াইয়ে যে টেবিল পাইতে বইয়া থাকবেন, ফজিলত আছে না নাই? কেন নাই? টাকা ফজিলত না? ওইটাই তো বড় বিজনেস মিয়া। কতজন চিন্তা করে, হায় রে 2 লাখ সুদের উপরে নিয়ে ব্যয় করছি, 2 লাখ ব্যবসা হয়েছে, সুদের টাকাও শেষ, 4 লাখ পাইছি, 2 লাখ বিজনেস। চিন্তা করে আল্লাহ রে, আরো কয়টা যদি দিতা বলাবান কামিত হইতো, ব্যবসা তো ভালোই জমছে। মনে রাখবেন, এই যে দাওয়াত দিয়ে এনে খাওয়ায়ে টাকা নেওয়া বা বাহানা করা, এগুলো ডাকাতির নামান্তর। এগুলো কি জোরে বলেন? আমরা যারেই খাওয়াই, কার জন্য খাওয়াবো? আমার প্রতিবেশী দরিদ্র খাওয়াইছি। অনেক সময় অনেকে কি করে, খাওয়ায় টাওয়া কয় আমার এই কামটা কইরা দে, এখন ও কাম কইরা দিল না, এখন খোটা মারে, তোরে সেই দিন গোস্ত দিয়া খাওয়াইলাম, আমার কামটা কইরা দিলি না। আছে না নাই এরকম? আপনি তাইলে আল্লাহর জন্য খাওয়াইছেন নাকি? খোটা দিছেন কেন? খোটা দিয়া অভ্যাসটা কি জানেননি? খোটা দেওয়া কাম হইলো ওই রকম। কুকুর কি করে জানেন? খাইয়া টাইয়া যখন আর না পারে বমি করে ফেলায় দেয়, একটু পরে ওই বমি আবার খায়। যারা খোটা দেয় ওদের অভ্যাস হইলো ওইটার মতো। আমরা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আত্মীয় স্বজনকে দাওয়াত দিব, তাদের কাছে কোনো বিনিময়ের আশায় নয়। সাহাবায়ে কেরাম খাওয়াইছে বিনিময়ের আশায় নয়। বলে কি জন্য খাওয়াইছে? বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা কি বলে? বলে আমরা তোমাদের খানা খাওয়াইছি লিওয়াজহিল্লাহ। কার জন্য? জোরে বলেন। যেহেতু আল্লাহর জন্য খানা খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, আমাকে ধন্যবাদ দেওয়ারও দরকার নাই, কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য, প্রতিদান দিবেন আল্লাহ। এজন্য খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ যদি আল্লাহর জন্য হয়। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন রিজিক সংকীর্ণতার কারণ, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিসি সম্পদ সব তোমরা একাবক্ষণ করে ফেলো। বাপ মারা গেছে 20 বছর আগে, এক ভাই 2 বোন, 2 বোনের বিবাহ হয়েছে 2 জায়গায়। 20 বছর পর্যন্ত বোনরা নিজেদের সম্পদ বুঝা নিতে আসে না। মামুর বাড়িতে বেড়াতে আসে, মামার কত আদর, মামির কত আদর। এই বছর আইসা ভাইরে বলে, ভাই বাবার সম্পদে তোমার যেমন হক আছে, আমাদের 2 বোনেরও হক আছে। 20 বছর দোকান ভাড়া খেয়েছো, জমিনের ফসল খেয়েছো, গাছের ফল খেয়েছো, কোনো দাবি নাই। এখন থেকে আমাদের সম্পদ আমাদের বুঝায়া দাও, আর যদি তুমি রাখতে চাও ন্যায্য মূল্যটা আমাদের দিয়ে দাও। বলেন তো 20 বছর ভাই যত মোহাব্বত করছে বোনদেরকে, যখন বোনরা তার হক বুঝে নেওয়ার জন্য আসছে, বলেন তো ভাই খুশি হবে নাকি বেজার হবে? চেহারা পুইড়া কড়াইয়ের কালির মতো হয়ে যাইব। কিন্তু সম্পদ তো নিবি না, সম্পর্কটা শেষ কইরা যাবি। তার মানে তুমি এতকাল সম্পর্ক রাখছো সম্পদের লোভে, ঠিক কিনা বলেন? এতকাল বেড়াইতে আসলে বলতো এই এবার কিন্তু বেশি দিন থাকতে হইব, যাওয়া যাইব না। আর সম্পদ নেওয়ার পরে যখন বোন বেড়াইতে আসছে, আইসো কে, সব তো নিয়েই গেছো, যাবা কবে? এরকম কয় কি কয় না? এই ধরনের কিছু লোক আছে যারা ওয়ারিসি সম্পদ সব একা খেয়ে ফেলার ধান্দা করে। খবরদার, এটা করা যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, পরিপূর্ণ মালের মোহাব্বত, সম্পদের মোহাব্বত, এটা 2টা বিষয় আসতে পারে। বুজুর্গানে দিন বলেন, মানুষ দুনিয়ায় যত অন্যায় করে, অপরাধ করে, এটা দুনিয়ার মোহাব্বতেই করে। যে সুদ খায় দুনিয়ার কারণে খায়, ক্ষমতার জন্য মানুষ মারে, বলে দুনিয়ার কারণেই এটা করে। আপনি আমি যতগুলো পাপ দেখব, একটু যদি গভীর চিন্তা করি, প্রত্যেকটা পাপের পেছনে লুকায়া আছে দুনিয়া। এই জন্য নবীও বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। এখন কথা হলো, হুজুর তাইলে কি টাকা পয়সা উপার্জন বাদ দিয়ে দিব নাকি? বলে না, আপনি টাকা পয়সা উপার্জন কেন বাদ দিবেন? মালদার হইতে মানা নাই,
তবে দিনদার হইতে হবে, ঠিক কিনা বলেন? আপনি দিনদার মালদার হন। এই যে বাংলাদেশের অনেক মাদ্রাসা, এত মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোয় দেখেন এতিমরা খায়, গরিব অসহায়রা খায়, মাদ্রাসার ঘর বাড়ি বানায় দেওয়া হয়। আমি আপনি কয় টাকা মাদ্রাসায় সহযোগিতা করি, কিন্তু দেখা যায় এমন কিছু আল্লাহর বান্দা আছে মাদ্রাসায় কোটি কোটি টাকা দান করে, এরপরে হুজুররা আইসা বলে হুজুর আল্লাহর রাস্তে আমার নামটা কিন্তু বলবেন না। এই রকম দিনদার মালদার সমাজে আছে না নাই? আপনি মালদার হন, তবে সাথে দিনদার হতে হবে। দিনকে বাদ দিয়ে মাল উপার্জন করা যাবে? দুনিয়া উপার্জন করা মানা না, বৈধ পন্থায় উপার্জন করেন। আরে নৌকা চলার জন্য তো পানির দরকার, পানি ছাড়া নৌকা অচল। বলে পানির সাথে নৌকার একটা হৃদ্রতার সম্পর্ক আছে। বলেন তো, ওই নৌকা চলার জন্য পানির প্রয়োজন, ওই পানিটাই যদি নৌকার মধ্যে চলে আসে তাহলে এটা হয়ে যাবে নৌকা ধ্বংসের কারণ। দুনিয়ায় চলতে সম্পদের প্রয়োজন, তবে সম্পদের কারণে দিনকে বাদ দেওয়া যাবে না। যদি সম্পদ উপার্জন করতে গিয়া দিনকে বাদ দেয় তাহলে ধ্বংস হয়ে যাবে। আর সম্পদ উপার্জন করতে গিয়ে যদি দিনকে বাদ না দেয়, প্রাধান্য দেয়, বলে ওই সম্পদ তার দুনিয়ার অলংকার হিসাবে অভিহিত হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে না যে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সন্তান এটা দুনিয়ার অলংকার। আবার আর এক জায়গায় আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সম্পদ এটা হলো তোমাদের জন্য পরীক্ষা। বলে অলংকার কখন হবে? দিনকে ঠিক রেখে যখন সম্পদ উপার্জন করবে, ঠিক কিনা বলেন? এখন আসেন, কথা শেষ। আমরা যদি ইয়াতিমদেরকে তার হক আদায় করি, সাথে সাথে মিসকিনদেরকে খানা দেই, ওয়ারিসি সম্পদ যার যতটুক হক যথাযথভাবে দিয়ে দেই, আরে দুনিয়া উপার্জন করতে গিয়ে যদি দিনকে প্রাধান্য দেই তাহলে কি হবে? বলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দিবে, ঠিক কিনা বলেন? আর যদি এর ব্যতিক্রম করি, ইয়াতিমের হক আদায় না করি, মিসকিনদের খানা না দেই, সাথে সাথে ওয়ারিসি সম্পদ ভক্ষণ করি, দুনিয়া উপার্জন করতে গিয়ে দিনকে দূরে ছুঁড়ে ফেলি, তাহলে কি হবে? বলে কাগজে কলমে টাকা পয়সা কিছু বাড়বে, কিন্তু ভোগ করে যাইতে পারবা না। সাথে সাথে কি আছে? বলে আখিরাতের শাস্তি তো রয়েই গিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আজকের আলোচনা, আমরা যদি আমাদের রিজিকের মধ্যে বরকত চাই, প্রশস্ত রিজিক চাই, এই চার কাজ করব। কোন চার কাজ? ইয়াতিমদের হক আদায় করব, মিসকিন ও সহায়দের খানা দিব, ওয়ারিসি সম্পদ যে যতটুকু প্রাপ্য, বোন ফুফু যে আছে তাদেরটা যথাযথভাবে তাদের প্রদান করব। আর দুনিয়া উপার্জনের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে দুনিয়া উপার্জন করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দান করবেন। যেই দোয়া আমরা আল্লাহর কাছে করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। আল্লাহ তাআলা এই আমলগুলোর মাধ্যমে আমাদেরকে প্রশস্ত রিজিক দান করবেন, রিজিকের সংকীর্ণতা থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বড় বড়